নমস্কার বন্ধুরা, আমি কল্পতরী ব্লগ থেকে পম্পা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে 5 সেপ্টেম্বর, আর তার সঙ্গে রয়েছে বৃহস্পতিবার শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আর 5 সেপ্টেম্বর হচ্ছে শিক্ষক দিবস। তো সবথেকে বড় জিনিস যেটা, প্রথম গুরু আমার বাবা মা, তাদেরকে জানাই আমি প্রণাম। আর তারপরে যাদের কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি, মানে আমার যত শিক্ষক আছে শিক্ষিকা আছে তাদের সঙ্গে এখন তো হার্ডলি আমার এখন দেখা সাক্ষাৎ নেই, কিন্তু তবুও তাদেরকেও জানাই আমি প্রণাম। কারণ আমি যাদেরকে আর তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, তারা হয়তো কেউ আছে বা কেউ নেই জানি না। তো প্রত্যেকে যেখানে যেখানে থাকুক, যেই থাকুক, সেখান থেকে স্কুলের বলো প্রাইভেটের বলো, সবাইকেই জানাচ্ছি আমার প্রণাম। তো আজকের দিনটা আমি এইভাবে শুরু করছি। আর প্রথম যে শিক্ষাগুলো সেটা হচ্ছে আমার বাবা এবং মা, বিশেষ করে আমার মা। আমার শিক্ষাটা ওখান থেকেই নেওয়া। তো তার কাছ থেকে তার ঋণ তো, মা বাবার ঋণ তো শোধ করা যায় না, তবু শিক্ষক যেখান থেকে আমি চলার পথটা শুরু করছি সেটা হচ্ছে আমার মা। তো মাকে জানাই অসংখ্য পুণ্যিস যে আজকের দিনটা আমাকে দেখানোর জন্য। তো মায়ের জন্যই পথ চলা আমার। তো যাই হোক, যেটাই হোক, তো এভাবেই আমি দিনটাকে শুরু করলাম। আর তার থেকেও বড়ো জিনিস হচ্ছে, আমি যাকে গুরু বলে মানি, আমার কোনো গুরু হচ্ছে, মানে কি বলবো, জীবন্ত গুরু নেই। আমি গুরু ভাবি, জানি না কোনো গুরু আমার হবে কি না, কিন্তু যে আমার গুরু, যাকে আমি মন থেকে গুরু ভাবি, সে হচ্ছে আমার রামকৃষ্ণদেব এবং সারদামা। তা সে হচ্ছে আমার গুরুদেব আর গুরুমা। তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য প্রণাম। আমার মানে কী বলবো, অন্তর থেকে, মানে তারা আমার গুরু, তাদেরকে আমি গুরু মেনেছি। আমি মনে হয় না জীবনের কোনোদিন কাউকে গুরু বলতে পারবো বা মানতে পারবো কিনা, বা আমার গুরু হবে কিনা তারা, কিন্তু আমি যাকে মানি গুরুদেব। আমি যেভাবে তাকে জব করি, যেটুকু আমি টাইম পাই, যেটুকু সময়, 2 মিনিট, 1 সেকেন্ড, 5 মিনিট, যতটুকু করি, তাদের নাম দিয়ে উঠি, তাদের নাম দিয়ে আমি শুই। তো তারাই আমার গুরু, তার থেকেও বড় গুরু আমার মা। তো সবাইকে জানাই আমি প্রণাম। তো আজ থেকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো চলো চাটা খেয়ে নিই। জানি আচ্ছা। সকালটা এই যে 1 কাপ চা নিয়ে শুরু করলাম, তার আগে হয়ে গেছে কাজ। তো বসিয়ে দিয়েছি ভাত, ঠিক আছে, ভাত বসানো হয়ে গেছে। আর এখানে সেদিনকে বিউটিটার বড়টা আমার ছেলে একটু ভালো লেগেছিলো, তা আজকে আর একটু ভিডিও দেবো, কিন্তু আবার নিরামিষের কালো বৃহস্পতিবার। ভাবছি যতটা পারছি কাজটাকে এগিয়ে নিই, কাজটাকে এগিয়ে নিলে আমার একটু সুবিধা হবে। তো ভাবছি বিউলির ডালটা করবো আর বিউলির ডালের বড়া করবো। তারপর বলছো যদি বাজারে যেতে বললে পনির নিয়ে আসবে, পনিরও করে দেবো আজকে। হেঁটে যেবি খেতে চায় না, শাক সবজি পাতা এগুলো কিছু খেতে চায় না। তো আমাকে এগুলোই করতে হবে। দেখো ওর জন্য আমি কতটা কী খাবো না খাবো তার থেকে বড় জিনিস ও কী খেতে পারবে, সেটা আমি চেষ্টা করি সবসময়। এটা যে আমি যখন যে, মানে আমার খাবার থেকে আমার মনে হয় ও কী খেলে ওর ঠিক থাকবে বা ও কী খেতে ইচ্ছা করবে, সবসময় আমি এটাই চেষ্টা করেছি আজীবন। মানে যখন যে জায়গাটা থেকে যে প্রত্যেককে এফোর্ট দেওয়ার চেষ্টা করেছি, সেটা ফেরত পাইনি, সেটা আলাদা কথা। তো যাই হোক, এ তো আমার নিজের সন্তান। তো ও দেখি ও এইটা ভালোবাসে খেতে, তো আমি এটা ওর জন্য করছি। বিউলির বড়টা সেদিনকেও খুব ভালো লেগেছিলো, বলছি মা আর নেই, আমার রাত্রেবেলা তখন বলছে আমার খুব কষ্ট হয়েছে। ঠিক আছে দাদা, আমি আবার বানাবো, ওকে আমি আবার দেবো। তো ওই জন্য কটা বিউলির ডালে বড়া করে দেবো। আর বিউলির ডালটাই করছি আজকে। তো আর এই মুসুর ডাল আর মুগ ডাল খেতে খেতে আর ভালো লাগছে না। তো দেখো ভিজিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে, ভালো করে ধুতে হবে, ধুয়ে টুয়ে নিই। ভাত ফুটে গেল, আর ওইদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসটাকে অফ করে যেমন হচ্ছে হোক। গরম গো। দেখো এই একদিকে রান্না বসিয়েছি আর একদিকে এই কাজগুলো করছি, কারণ দুটো হাত, আপনার হাত জগন্নাথ কথাতেই আছে। তো দুটো দিকে সামলাতে হয়, দুটো দিকে ব্যালেন্স করে চলতে হচ্ছে। ঘর দুয়ারে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। চাদরটাকে চেঞ্জ করে দিলাম, চাদরটা চেঞ্জ করে নতুন করে পাল্টলাম। চাদর অনেকদিন ধরে চেঞ্জ হচ্ছে না। তো গরম গো বাপরে, ফ্যানটা অফ করে রাখা মানে গরমে একদম জীবন বেরিয়ে যাচ্ছে।
চলো গরম তো হয়ে গেলে বিছানাটা পরিষ্কার হয়ে গেছে। ওদিকে উল্টে গেছে, ছুঁড়ে ফেলেছি নিয়ে উল্টে গেছে। পাশে স্কুলটা টিচার ডে পালন করা হচ্ছে। হ্যাঁ, ছোট্ট বাচ্চাদের স্কুল। তোমরা নয়েজ পেলেও পেতে পারো, কারণ গান ফান বাজছে। আজকে হরবর লেগে থাকে বৃহস্পতিবারে। তো চলো বাকি কাজটা করে নিই, ঘর ফর ঝাঁট দেবো, মুছবো। কখন আমি চা চেখেছি, চা একটু করে খাচ্ছি আর কাজ করছি। আর ছেলে গেল বাজার থেকে বলে পনিরটা তাহলে নিয়ে আসলে, তার নিয়ে গিয়ে যা। আর দুটো জিনিস চেঞ্জ করা ছিল, সেটা হচ্ছে চানাচুর আর চা পাতা। এই দুটোকে চেঞ্জ করতেও গেলো, আর পনির আনতে গেলো। তারপরে ফুল তো ঘরেই আছে, তো আমি যাতে করে পুজোটা আগে সেরে নিই, মানে কাজটা সেরে পুজোটা আগে সেরে নিই। আর এদিকে তো ভাত হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে কমপ্লিট। প্রচণ্ড গরম লাগছে গো। দেখো অফিসের অবস্থা, ছাদে দৌড়তে আসলাম, যদি বৃষ্টি চলে আসে তো হয়ে গেল। চান করবো না, এটা করবো। এই অবস্থায় জামা কাপড় পরে আছে এক গাদা, দেখো সব মাটিতে পড়ে গেছে। পুরো একদম মেঘ করে দিয়েছে। ওইটা আবার কীভাবে ফাঁসলো গো। দুপুর করে ছাদে উঠে আসতে হবে, নাহলে আমাকে এই দেখো তারের মধ্যে কীভাবে ভেসে গেছে। চলো আমাদের আগেই বললাম, এই যে জামা কাপড় সব নিয়ে যাচ্ছি, সব শুকিয়েও গেছে। আর ছাদে আসতে পারবো না, ভালোই মেঘ করছি দেখো আকাশটা। তো দুপুর করে আসা যাওয়া। বুঝছো, এইভাবে দৌড়ে কাজ করি, ঠিক আছে? এইভাবে আমি দৌড়ে সকাল থেকে উঠে কাজ করি। তো এগুলো হচ্ছে কাঁচা, এগুলোকে এই চেয়ারটায় রাখি, খুব শুকিয়েও গেছে হালকা। চলো একটু গেম খেয়ে যাবো, না হলে বন্ধ করি। তো দেখো এতক্ষণে ঠাকুরের বাসনগুলো বার করলাম, সব মাথা ধোয়া করতে হবে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তার মধ্যে আবার কাপড়টা এখন দিয়ে গেলো, ধুতে হবে আমাকেই, সব কিছু আমাকেই করতে হবে। প্রদীপ সব মাজবো এখন, বৃহস্পতিবার যেহেতু সব পুজো করি, প্রদীপ মেরে ঘুষে। তো দেখো সমস্ত বাসন কটা মাজা হয়ে গেছে, ঠিক আছে? বুঝতেই পারছো, সব ঠাকুরের বাসন সব মেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ ঠাকুরের বাসনগুলো সব মাজা হয়ে গেছে। এবার আমি চললাম চান করতে, চান করে পুজোটা সারবো। আর ছেলে এখানে পনির নিয়ে চলে এসছে, পনিরটা করবো এবার। তো তরকারিটা দেখো হচ্ছে, সমস্ত মশলা দিয়ে বসিয়ে দিচ্ছি। এখন ওই জন্য দেখাইনি যে মশলা আমি কী কী দিয়েছি না দিয়েছি, যা নিরামিষ রান্না মশলা হয় সেটাই দিয়েছি। পুরো দেখো দুধ থেকে করতে হচ্ছে, কারণ পুরো ধোয়া হচ্ছে আছে ক্যামেরাটা। আর পনিরটাও আমি কেটে নিই। আজকে হলুদ দিতে ভুলে গেছি বড়ার মধ্যে, ঠিক আছে? এভাবেই করছি, নুন টুন দেওয়া আছে, ভুল করতেই ভুলে গেছি। আজকে পিঠ হয়ে গেছে, আজকে পিঠ উল্টে দিলাম। আগে ওর ভাতটা বেড়ে দিয়েছি, কারণ ও বলছে একটু বেরিয়ে যাবে, কারণ টিচার ডে আছে, আজ বিকেলবেলা টিচার ডে পালন করবো ওরা বন্ধুরা মিলে। তো ও আগে খেয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে, তার জন্য আমি ডাল বা পনিরের তরকারি, পনির আলুর তরকারি আর এদিকে বড়া ভাজা দিয়ে ওকে ভাতটা দিয়ে দিয়েছি। তো ও জাস্ট খেয়ে বেরিয়ে যাবে, তারপরে আমি পুজো করবো, কারণ ও আমাকে বলছে তাদের করে দিতে হবে। তো আগে ওকেই বার করে দিই খাইয়ে, তারপরে আমি যে আস্তে আস্তে ঠান্ডা মাথায় সব কিছু করতে পারবো। তো জাস্ট আমি খেতেটা দিয়ে দিলাম। তো গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের ফিরে এলাম। দেখো আমি চান করলাম, এখন দেখতে পাচ্ছ চান করেছি। দেরি তো হলো, আজকে প্রচুর দেরি হলো। নিচের মেশিনটা ঠিক করতে গেলাম, মানে যেখানে মোটরটা চালানো হয় আমাদের, মানে পাম্পের জলটা ওঠে, সেখানে ঠিক করা হলো। আচ্ছা, ওই কাজটা সারার পরে ছাদের উপরে জল দেওয়া হলো। ছেলে তো আগেই খেয়ে দিয়ে বেরিয়ে গেল, ছেলের খাবারটা তোমাদের দেখাতে পেরেছি। আমার খাবার দেখাতে পারিনি, বিকজ আমি খাইনি কিছু। আমি খাইনি একটাই কারণে, আমার প্রথম কথা পুজো হয়নি বৃহস্পতিবারে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি পুজো না করে খাবার খাই না বৃহস্পতিবারে, তার জন্য আমার সকাল থেকে দুপুর থেকে রাত গড়িয়ে গেল, তো আমার খাওয়া দাওয়াটা হলো না। তো ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। আমি এখন চা করে খাচ্ছি, পুজোটা দেওয়া হয়ে গেছে, পুজো টুজো করা হয়ে গেছে, স্নান করে ওইগুলোই ছাদের কাজ কমপ্লিট করে ওখানে পাম্প চালানো বলে নিচে গিয়ে পাম্পটা চালাতে হয়, করিয়ে তো এসছে। তো এখন আমি
চা খাচ্ছি, তার সঙ্গে ওই সকালে ছেলেকে বড়া ভাজা করেছিলাম, ও খেয়ে গেছিলো, আমি এখন নতুন করে বড়া ভাজলাম। এখন তো আর ভাত খাবো না, সন্ধ্যেবেলায় হয়ে গেছে, এই সময় ভাত খেলে শরীর ভীষণ খারাপ লাগবে। তো আমাকে এখন যেতে হবে পূজা মণ্ডপ, মানে ওখানে গিয়ে আমাদের আধা কালেকশন আছে। তো যা রান্না আছে সেগুলোই আছে, তোমাকে দেখিয়ে দিয়েছি যে তরকারি, পনিরের তরকারি আর ডাল, কলাইয়ের ডাল, ভাত আছে। মুখে আমি কিছুই কাটিনি, সব যেমনকে যেমন ঢাকা দেবো ওরকমই পড়ে আছে, খাওয়াটা হলো না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চলো আমি এখন কটা রিলটা বানিয়ে নিই, রিল বানিয়ে আমি যাব, কারণ আস্তে আস্তে 9:30 10:10টার উপরে হয়ে যায় মন্দির থেকে আসতে। তাই ভাবছি রিলটা বানিয়ে নিলে আমার একটু সুবিধা হবে। তো চলো আর দেরি না করে, তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন সকাল নিয়ে তোমার সঙ্গে হাজির হব। প্রতিটা দিন কোনো না কোনো কাজে এতটাই বিজি হয়ে পড়ছি যে নিজের খেয়াল রাখার মতো আর সময়টুকু আমি পাচ্ছি না। সকাল থেকে রাত, রাত থেকে সকাল কখন যে হয়ে যাচ্ছে আমি নিজেও কিছু বুঝতে পারছি না। তার মধ্যে আবার তো চাপ পড়ে গেছে পুজোর, তো সবটা মিলিয়ে মিলিয়ে একাকার। তো চলো, এই দেখো বড়া, এই দেখো বড়া, এই গোপালের প্রসাদ চিড়েটা খেলাম একটুখানি চিড়ে। আচ্ছা, এই যে বড়া দেখতেই পাচ্ছ, আর এই যে চা। তো আজকে এটাই হলো আমার লাঞ্চ বলো, যাই হোক বিকেলে স্ন্যাক্স বলো, এটা খেয়ে আমি এখন যাবো পূজা মণ্ডপে। কিছু করার নেই ভাই, এই সময় এই ভাত খাই 7টা বাজছে, যদি ভাত খাই শরীর প্রচণ্ড খারাপ করবে, এসে তাড়াতাড়ি করে খেয়ে নেবো। তো চলো আমি আজকের মতো তোমাদের কাছে বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো আজকের মতো টাটা।